ছোট ছোট চিন্তা ভাবনা দিয়ে কোনো বড় জায়গায় যাওয়া কিন্তু যায় না। যার চিন্তা ভাবনা যত ছোট, সে কিন্তু নিজের সীমাবদ্ধতায় কিন্তু সীমাবদ্ধ রয়ে যায়। যার চিন্তা ভাবনা আকাশ ছোঁয়া, সে কিন্তু জীবনে বড় জায়গায়, বড় লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবে। আমাদের উচিত চিন্তা ভাবনাগুলোকে বড় করা, স্বপ্নগুলোকে বড় করে দেখা। তাহলেই কিন্তু আমাদের ক্ষেত্রটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। চিন্তা ভাবনাগুলো আমাদেরকে বড় করতেই হবে। ইংলিশ গ্রামার সম্পর্কে আমরা অনেকেই কম বিস্তর জানি। ইংলিশ গ্রামার অনেকে জটিলও লাগে। যদি ইংলিশে কোনো জটিলতা থাকে এবং সেটিকে দূর করতে চাও, অবশ্যই পার্সপেক্টিভ ইংলিশ টিচিং সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা নোটিফিকেশন বেল অবশ্যই অন করে রাখবে। ইংলিশে কোনো সমস্যা আমি তোমাদের থাকতে দেব না। ভয়েস চেঞ্জ আমাদের অনেকেরই ভুল হয়। অনেকে পারি, অনেকে একটু বেশি পারি, অনেকে একটু কম পারি, অনেকে মাঝামাঝি পারি, কিন্তু ফ্লুয়েন্টলি পারি না। আজকের ক্লাসটা মন দিয়ে দেখো, মুখে মুখে ভয়েস চেঞ্জ করে দিতে পারবে। কিছু ট্রিক্স মাথার মধ্যে আগে সাজিয়ে নাও। চলো সময় নষ্ট না করে ক্লাসটা শুরু করি। ভয়েস চেঞ্জ মানেই কিন্তু আমাদের মধ্যে একটা বিষয় আসবে যে ভয়েস কি। ভয়েস হচ্ছে বাচ্য। ভয়েস হচ্ছে বাচ্য। বাচ্য বলতে আমরা যে কথা বলি, এগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে কর্তৃবাচ্য, আর এক হচ্ছে কর্মবাচ্য। কর্তৃবাচ্যকে ইংলিশে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, আর কর্মবাচ্যকে বলা হয় প্যাসিভ ভয়েস। আমাদেরকে আগে আইডেন্টিফাই করে নিতে হবে যে ভয়েসটা আমার অ্যাক্টিভে রয়েছে নাকি প্যাসিভে রয়েছে। কি করে বুঝবো তাহলে? যখন কর্তা নিজে কাজ করবে, কর্তা নিজে কাজ করে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। কর্তা যখন নিজে কাজটি করছে তখন অ্যাক্টিভ ভয়েস। আর কর্তা যখন কর্মের কাজ গ্রহণ করে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আশা করি এটা আমরা আইডেন্টিফাই করে নিতে পারবো। এবার অনেকের সমস্যা হয়, মিনিংটা তো স্যার জানি না, তাহলে কি করে বুঝবো যে কর্মের কাজটা কর্তা গ্রহণ করেছে বলে? তাহলে একটা ছক বলছি, একটু মনে রাখার চেষ্টা করবে। একটা অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, আর তারপরে যে মেন ভার্বটা যদি থার্ড ফর্মে থাকে, তাহলে সেটাকে প্যাসিভ ভয়েস বলে আইডেন্টিফাই করে নিতে পারবে। এই যে অক্সিলারি ভার্বটা বললাম, এটা একটু খেয়াল করে দেখো। অক্সিলারি প্যাসিভের ক্ষেত্রে যদি আমরা খুঁজি, তাহলে কি কি পেতে পারি? সেখানে আমরা পেতে পারি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বি ডবল ই এন। এগুলোর পরে যদি মেন ভার্বের থার্ড ফর্ম থাকে, তাহলে সেটা কিন্তু আমরা প্যাসিভ ভয়েস বলে আইডেন্টিফাই করব। ওকে, এবার আজকে যে ভয়েস চেঞ্জটা শিখবো, এখানে আগে সেন্টেন্সটা বলি। এটা হলো সেন্টেন্সের দিক থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যার বাংলা কি? বাংলা হচ্ছে প্রশ্নসূচক বাক্য। কি বললাম? প্রশ্নসূচক বাক্য। এই প্রশ্নের দুটো স্ট্রাকচার হয়। কি সেগুলো? না, WH ওয়ার্ড প্রথমে থাকে, তারপর থাকে অক্সিলিয়ারি ভার্ব, তারপর থাকে সাবজেক্ট, তারপর মেন ভার্ব, এবার থাকে অবজেক্ট, আর শেষে থাকে জিজ্ঞাসা চিহ্ন। আরেকটা গঠনে আমরা পাই শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব,
তারপর থাকছে সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট আর জিজ্ঞাসা চিহ্ন। এই দুইখানা গঠন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটো গঠন। এবার বাক্যগুলোর মধ্যে 10খানা বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো গঠনেই কিন্তু মিলেমিশে লেখা আছে। কিভাবে ভয়েস চেঞ্জ করব, দেখো একটা জটিল পদ্ধতি আছে, আমি সহজ করে শেখাচ্ছি। প্রথম বাক্যটা দেখো কি বলেছে বাক্যে, হোয়াই ডিড হি পানিশ ইউ, সে তোমাকে কেন শাস্তি দিয়েছিল। আগে ভালো করে বাক্যটা বুঝবো, আমরা তো ট্রান্সফার করব, তাই বাক্যের প্রত্যেকটা ওয়ার্ডকে যদি একটু আইডেন্টিফাই করে নিতে পারি তাহলে কিন্তু সুবিধা হয়। দেখো প্রথমে যে WH ওয়ার্ডটা দেখতে পাচ্ছি এই গঠনের সঙ্গে মিলছে, দেখো WH ওয়ার্ড। তারপরে ডিড আছে, ডিডটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, তারপর হি আছে, হিটা সাবজেক্ট, তারপর পানিশ আছে, পানিশটা মেন ভার্ব, আর ইউটা হচ্ছে অবজেক্ট। তাই তো আইডেন্টিফাই হয়ে গেল। এবার এটাকে সহজ করে ভয়েস চেঞ্জ করবে কিভাবে, সব থেকে সহজ পদ্ধতি, যে WH ওয়ার্ডটা উল্লেখ করা আছে শুরুতে সেই WH ওয়ার্ডটাকে আগে বসিয়ে দাও। হোয়াই ছিল, আমি হোয়াইটাকে বসিয়ে দিলাম। এবার একটা শব্দ লেখার মতো জায়গা এখানটায় ফাঁকা রেখে দাও। তারপরে তুমি অবজেক্টটাকে লেখো, অবজেক্টটা কি আছে, ইউ। ওকে, ইউ। এবার এই ফাঁকা রাখা জায়গাটায় কি বসাবো, মনে রাখবে যদি অক্সিলিয়ারি ভার্বের জায়গাটাতে ডু আছে বা ডাজ আছে, ডু বা ডাজ আছে, তাহলে ওই ফাঁকা রাখা জায়গাটাতে এম না হলে ইজ না হলে আর বসাবে, সাবজেক্টের অনুপাতে বসবে। যদি সাবজেক্টটা তোমার আই হয় তাহলে এম, সাবজেক্টটা সিঙ্গুলার হলে ইজ, আর প্লুরাল হলে আর বসবে। ঠিক আছে, যদি ডিআইডি থাকে তাহলে WAS ওয়াজ আর WERE ওয়াজ অথবা ওয়ার বসবে। এখন ইউটা কোন পার্সন একটু ভেবে বলো, ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন। মনে রাখবে সেকেন্ড পার্সনে কখনো কিন্তু ওয়াজ হয় না, কারণ ডিডটা আমার পাস্ট টেন্সে আছে, আমরা ওয়াজ ওয়ার মধ্যে যাচ্ছি, তাই সেকেন্ড পার্সনে ওয়াজ হয় না, সেকেন্ড পার্সনে ওয়ার হয়। আমি ফাঁকা রাখা জায়গাটা ফিল আপ করবো ওয়ার দিয়ে। ওকে, এবার মেন ভার্বের থার্ড ফর্ম করো, পানিশ আছে, PUNISHED। ওকে, থার্ড ফর্ম হয়ে গেল। তারপর বাইটা বসাও, বাইটা বসিয়ে সাবজেক্টটাকে অবজেক্ট করো। হি থাকলে আমরা কি করি, ভয়েস চেঞ্জে হিম করি। শেষে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দিতে ভুল করবে না, অবশ্যই জিজ্ঞাসা চিহ্নটা দেবে। ব্যাস হয়ে গেল উত্তর, আর কিছু নেই। হোয়াই ওয়ার ইউ পানিশড বাই হিম, ব্যাস খতম। নেক্সট নাম্বার 2, হু ইজ টিজিং দ্য বেগার। WH ওয়ার্ড কি রয়েছে, হু, তারপরে ইজ রয়েছে অক্সিলারি ভার্ব, তারপরে দেখো টিজিং আছে, এটা হচ্ছে মেন ভার্ব, দা বেগার আছে অবজেক্ট। স্যার গঠনটাই তো মিললো না, WH ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব ঠিক আছে, কিন্তু সাবজেক্টটা কই। মনে রাখবে যদি হু থাকে, হু এর মধ্যে সাবজেক্ট নিযুক্ত থাকে, হু থাকলে সাবজেক্ট বাক্যের মধ্যে খুঁজে পাবে না, তাহলে তখন ভয়েস চেঞ্জ কিভাবে করবে, একটু মাথার মধ্যে বসিয়ে নাও প্রসেসটা। হুটাকে প্রথমে বাই হুম করে দেবে, বাই হুম। ওকে, এবার একটা শব্দ লেখার মতো জায়গা সেম ভাবে ছেড়ে দাও, দিয়ে অবজেক্টটাকে লেখো। অবজেক্টে কি ছিল, দা, BEGGAR। ওকে, এবার দেখো অক্সিলারি ভার্ব কি ইউজ করা আছে, বলেছিলাম ডু ডাজ থাকলে am is are, ডিড থাকলে was were, কিন্তু এই যে অক্সিলারি ভার্বের ফরম্যাটটা বললাম ডু ভার্বের ক্ষেত্রে, এগুলো যদি না থাকে, অন্য কোনো ফর্ম থাকে, তো যাই থাকবে আমরা সেটাই বসাবো, কিন্তু সাবজেক্টটাকে লক্ষ্য করে, দা বেগারটা সিঙ্গুলার, আমরা ইজটাই বসাবো, IS, জায়গা পূরণ হয়ে গেল। বাই হুম ইজ দ্য বেগার। এবার মনে রাখবে এই যে ইজ টিজিং, একটু টেন্সটাতে যেতে হয়। ইজ টিজিংটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বের সঠিক ফর্মটা BEING করবে। স্যার কেন না, এই মেন ভার্বটা থার্ড ফর্ম করতে গেলে যতক্ষণ ING থাকবে তুমি থার্ড ফর্ম করতে পারবে না,
তাই আইএনজিটাকে বাদ দিয়ে বি ভার্বের সঠিক ফর্ম বিইং করতে হবে, এটা মনে রাখবে। বিইং এর পরে তাহলে কি পেয়ে গেছি, টিইএএসই, তার সঙ্গে ডিটা যোগ করে দিলেই থার্ড ফর্ম হয়ে গেল টিজড। এবার আর তো কিছু নেই, আমরা এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো। বাই ইউজ করতে পারবো কি না, কারণ সাবজেক্টটা নেই। উত্তরটা হয়ে গেল, বাই হুম ইজ দ্য বেগার বিং টিজড। উত্তর কমপ্লিট। নেক্সট নাম্বার 3, হুইচ সেল ফোন ডু ইউ লাইক? কোন সেল ফোনটা তুমি পছন্দ করো? দেখো WH ওয়ার্ড রয়েছে হুইচ, এবার অক্সিলারি ভার্ব খুঁজো। আমরা অক্সিলারি ভার্ব জানি, এই ডুটাকে অক্সিলারি ভার্ব বলা হয়। স্যার মাঝখানে দুটো শব্দ রয়ে গেল যে, একটা নতুন ধারণা দিচ্ছি। WH ওয়ার্ড আর অক্সিলারি ভার্বের মাঝখানে যা যা শব্দ রয়ে যাবে সেটা কিন্তু WH ওয়ার্ডেরই অংশ বলে গণ্য হবে। ওকে, নেক্সট দেখো, ইউটা সাবজেক্ট আছে, লাইকটা মেন ভার্ব আছে। অবজেক্ট কি আছে? না, অবজেক্টটা নেই। তো WH ওয়ার্ড প্রথমে যা আছে ব্যবহার করে দাও, WHICH, হুইচ। ওকে, এটা হুইচ এর পরে সেল ফোনটাও লিখতে হচ্ছে, কারণ ওটা WH ওয়ার্ডেরই অংশ। হুইচ সেল ফোন, PHONE। ওকে, এবার একটা শব্দ লেখার মতো জায়গা ফাঁকা রাখো, তারপর অবজেক্টটা লেখো। স্যার কি করে লিখবো? অবজেক্ট তো নেই। তাহলে মনে রাখবে, যখন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করবে, অবজেক্ট খুঁজে না পেলে সিঙ্গুলার মনে রাখবে, ওয়ার্ডটা সিঙ্গুলার আছে, মানে সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার রাখবে, সেই অনুপাতে ভার্বটা বসাবে। তাহলে ডু আছে মানে আমরা অ্যাম ইজ এর কথা ভাববো, অ্যামটা তো হবে না, তাহলে সিঙ্গুলারে কি হয়? ইজ হয়। তাহলে আমরা শূন্যস্থানটাতে ইজ বসাবো, ইজ। এবার মেন ভার্বের থার্ড ফর্ম করব, LIKED, লাইকড। এবার বাই বসাও, সাবজেক্টটা অবজেক্ট করো, সাবজেক্টে কি ছিল? ইউ, ইউ থাকলে পরিবর্তিত হয় না, ইউ থাকলে ইউই থেকে যায়, শেষে জিজ্ঞাসা ছিল। হুইচ সেল ফোন ইজ লাইকড বাই ইউ? বাস, উত্তর কমপ্লিট। নাম্বার 4, হ্যাজ হি সোল্ড দ্য কার? এখানে দেখো WH ওয়ার্ড নেই, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, হ্যাজটা অক্সিলারি ভার্ব। এবার হিটা হচ্ছে সাবজেক্ট, সোল্ড হচ্ছে মেন ভার্ব, দা কার হচ্ছে অবজেক্ট। তখন কি করে ভয়েস চেঞ্জ করবে? WH ওয়ার্ড নেই তো কি হয়েছে, আমরা শুরুতেই একটা শব্দ লেখার মতো জায়গা ফাঁকা রেখে দেব, তারপর অবজেক্টটাকে লিখবো। অবজেক্টটা কি? দা কার। ওকে, এবার যে অক্সিলারি ভার্ব থাকবে আমাকে সেটাই বসাতে হবে সাবজেক্টটাকে মেনে নিয়ে। এখানে কি ছিল? হ্যাজ ছিল, আমরা হ্যাজটাকে বসাবো। দেখে নেবো যেটা লিখেছি সেটা সিঙ্গুলার না প্লুরাল। দা কার আছে, মনে রাখবে সিঙ্গুলারে সব সময় হ্যাজ বসে, প্লুরালে হ্যাভ বসে, তাহলে আমাদেরকে এখানে হ্যাজটাই লিখতে হচ্ছে, হ্যাজ দা কার। এবার মনে রাখবে, হ্যাভ হ্যাজ হ্যাড যখন বাক্যের মধ্যে উল্লেখ থাকবে তখন তোমাকে বি ভার্বের সঠিক ফর্ম এই বিন ইউজ করতে হবে। তাহলে এখানে আমরা BEEN টা ইউজ করব, হ্যাজ দা কার বিন। এবার মেন ভার্বের থার্ড ফর্ম কিন্তু অলরেডি করা থাকবে, হ্যাভ হ্যাজ হ্যাড বাক্যের মধ্যে উল্লেখ থাকলে আমরা সেটাই বসাবো, SOLD। বাড়তি করে খাটতে হচ্ছে না, কত সহজ, সোল্ড। এবার বাইটা বসাও আর সাবজেক্টটাকে অবজেক্টে নিয়ে যাও, হি থাকলে হিম করে দাও, ব্যাস উত্তর কমপ্লিট। হ্যাজ দ্য কার বিন সোল্ড বাই হিম? ভালো লাগছে নিশ্চয়ই, অবশ্যই বুঝতে পারছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে। দেখো নাম্বার 5, হাউ ডিড সি হেল্প ইউ? কিভাবে সে তোমাকে সাহায্য করেছিল? আবার দেখো WH ওয়ার্ড চলে এসেছে, অক্সিলারি ভার্বও আছে, সি আছে সাবজেক্ট, হেল্প আছে মেন ভার্ব, ইউটা আছে অবজেক্ট। চোখ বন্ধ করে হাউটা লিখে দাও আগে, ব্যাস। এবার একটা শব্দ লেখার জন্য জায়গা ফাঁকা রেখে দাও, অবজেক্টটাকে টেনে নিয়ে লিখে দাও, YOU, ব্যাস। এবার দেখো ডিড আছে পাস্ট, তার মানে এখানে পাস্ট মানে ওয়াজ ওয়্যার, ইউটা সেকেন্ড পারসন, আমরা কি লিখবো? WERE, ওয়্যার। সেকেন্ড পারসনে ওয়াজ হয় না বললাম, ওয়্যার। আচ্ছা, এবার কি করবো? মেন ভার্বের থার্ড ফর্ম HELP, তার সঙ্গে ED যোগ, হেল্পড। এবার বাই বসাও, বাইটা বসানোর পর সাবজেক্টটা অবজেক্ট করে দাও। সি থাকলে আমরা কি করি? HER, সি থাকলে আর লিখতে হয়, HER, ব্যাস, কোশ্চেন মার্ক দিয়ে দাও, উত্তর কমপ্লিট। নেক্সট নাম্বার 6, হোয়াট ডু ইউ ডু? হোয়াট ডু ইউ ডু,
এখানে দেখো হোয়াটটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ডুটা হচ্ছে সরি হোয়াটটা ডাব্লিউএইচ ওয়ার্ড, ডুটা অক্সিলিয়ারি ভার্ব, ইউটা সাবজেক্ট, আবার ডুটা হচ্ছে মেন ভার্ব। অবজেক্ট কিন্তু পাওয়া গেল না। আমরা হোয়াটটাকে লিখবো প্রথমেই, ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে হোয়াট লিখলাম। এবার একটা শব্দ লেখার মতো জায়গা ফাঁকা রেখে অবজেক্টটাকে লিখতে যাব, কিন্তু লিখতে পাচ্ছি না কারণ বাক্যের মধ্যে কোনো অবজেক্ট নেই। তাহলে সিঙ্গুলার ধরে ভার্বটা বসাই, ডু আছে মানে এম ইজ আর, অর্থাৎ সিঙ্গুলার আমরা ইজটা বসাবো, হোয়াট ইজ। এবার কি করব, মেন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, ডু ডিড ডান। মেন ভার্ব কি ছিল ডু, ডু এর থার্ড ফর্ম ডান। আচ্ছা, এবার বাই বসাও, দিয়ে সাবজেক্টটা অবজেক্ট করো, সাবজেক্টে কি ছিল ইউ, ইউটা পরিবর্তন হয় না, কোশ্চেন মার্ক দিয়ে দাও, হোয়াট ইজ ডান বাই ইউ। একদম জলের মতো সহজ। নাম্বার 7, হোয়ার ডিড ইউ সি দ্য গার্ল, তুমি মেয়েটিকে কোথায় দেখেছিলে? হোয়ার ডাব্লিউএইচ ওয়ার্ড, ডিড অক্সিলিয়ারি ভার্ব, ইউটা সাবজেক্ট, সিটা মেন ভার্ব, দ্য গার্ল হচ্ছে অবজেক্ট। ব্যাস, প্রথমে হোয়ারটা লিখে দাও, WHERE, হোয়ার। এবার একটা শব্দ যায় ফাঁকা রেখে দিয়ে অবজেক্টটা লেখো, অবজেক্টে কি ছিল দা গার্ল, GIRL। আচ্ছা, দেখো ডিড আছে, ডিড মানে ওয়াজ ওয়্যার, দা গার্ল সিঙ্গুলার, আমরা ওয়াজ বসাবো পাস্ট টেন্সের জন্য, ডিডটা পাস্ট ফর্ম, ওয়াজ। তাহলে হোয়ার ওয়াজ দা গার্ল, মেন ভার্বের থার্ড ফর্ম, সি স সিন, SEEN সিন। বাই বসাও, এবার সাবজেক্টটা অবজেক্ট করো, সাবজেক্টে কি ছিল ইউ, ইউ থাকলে ইউই থাকে, কোশ্চেন মার্ক দিয়ে দাও, হোয়ার ওয়াজ দা গার্ল সিন বাই ইউ। ব্যাস, উত্তর কমপ্লিট। নাম্বার 8, হু স্টোল মাই ব্যাগ, আমার ব্যাগটা কে চুরি করেছিল? হুটা হচ্ছে WH ওয়ার্ড, এখানে দেখো মেন ভার্ব পাচ্ছি কিন্তু অক্সিলারি ভার্ব পাচ্ছি না, মাই ব্যাগ অবজেক্টটা আছে। তো হু থাকলে আমরা কি করি, হু থাকলে বাই হোম করে দাও, বাই WHOM, বাই হোম। আচ্ছা, এবার একটা শব্দ লেখার মতো জায়গা ফাঁকা রেখে অবজেক্টটা লেখো, অবজেক্ট কি মাই ব্যাগ, সরি মাই ব্যাগ, MY, মাই BAG, ব্যাগ। এবার দেখো কি আছে স্টোল, স্টোলটা কোন টেন্সের ভার্ব বলো তো? স্টোলটা হচ্ছে পাস্ট টেন্স, তাহলে মেন ভার্বটা পাস্ট টেন্সে আছে, মানে আমরা বাঁ দিকের ফাঁকা রাখা জায়গাটাতে ওয়াজ বা ওয়্যার বসাবো, তাহলে মাই ব্যাগটা সিঙ্গুলার, আমরা এখানে ওয়াজ বসাবো, বাই হুম ওয়াজ মাই ব্যাগ। এবার মেন ভার্বের থার্ড ফর্ম, স্টিল, স্টোল, স্টোলেন, STOLEN, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও, বাই হুম ওয়াজ মাই ব্যাগ স্টোলেন। কত সহজে হয়ে গেল উত্তরটা। নেক্সট নাম্বার 9, ডু ইউ টেক টি, তুমি কি চা খাও? জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, ডুটা কি অক্সিলিয়ারি ভার্ব, ইউটা সাবজেক্ট, টেকটা হচ্ছে মেন ভার্ব, টিটা হচ্ছে অবজেক্ট। অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু আছে, আমরা শুরুতেই একটা শব্দ লেখার জন্য জায়গাটা ফাঁকা রেখে দেব, তারপর অবজেক্টটাকে নিয়ে এসে লিখবো TEAT। এবার টিটা সিঙ্গুলার আর ডুটা রয়েছে প্রেজেন্টে, অর্থাৎ এম ইজ এর মধ্যে একটা ফর্ম ইউজ করতে হবে, আমরা এখানে ইজ বসাবো, ইজ টি। মেন ভার্বের থার্ড ফর্ম, টেক টুক টেকেন, TAKEN টেকেন। বাই বসাও, সাবজেক্টটা অবজেক্ট করে দাও, ইউ আছে ইউই থাকবে, জিজ্ঞাসা চিহ্ন। লাস্ট ওয়ান, নাম্বার 10, হু ডিসকভার্ড আমেরিকা, কে আমেরিকা আবিষ্কার করেছিল? হুটা WH ওয়ার্ড, ডিসকভার্ড পাস্ট টেন্সের ভার্ব, আমেরিকা হচ্ছে অবজেক্ট। তাহলে শুরুতে আমরা বাই হুম করব, হু থাকলে বাই হুম করতে হয়, বাই হুম। আচ্ছা, এবার একটা শব্দ লেখার মতো জায়গা ফাঁকা রেখে দিয়ে অবজেক্টটাকে লেখো, AMERICA, আমেরিকা। এবার মেন ভার্বটা পাস্ট টেন্সে আছে, মানে বি ভার্বের সঠিক ফর্মটা বসবে ওয়াজ সিঙ্গুলারে, আমেরিকা একটাই ওয়ার্ড সিঙ্গুলার, ওয়াজ। বাই হুম ওয়াজ আমেরিকা, মেন ভার্বের থার্ড ফর্ম, DISCOVERED, লাস্টে কোশ্চেন মার্ক। হয়ে গেল। কত সহজে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা যায় আমরা আজকে ক্লাসটাতে শিখে নিলাম। এরকম ছোট ছোট প্রবলেম তোমরা যদি দূর করতে চাও, অবশ্যই পার্সপেক্টিভ ইংলিশ টিচিং সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।